আসসালামু আলাইকুম। আমি ডক্টর রনক লাইলা। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। আমি আছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক ধানমন্ডিতে। তো আজকে আমি কথা বলবো যে আইইউআইটা আসলে কি এই সম্পর্কে। তো আইইউআই অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা সাধারণত প্রসেসড যে সিমেন্টটাকে বীর্যটাকে মহিলার জরায়ুতে স্থাপন করছি। তো কেন করছি আমরা? সাধারণত কিছু ফ্যাক্টরকে ওভারকাম করার জন্য আমরা এটা করে থাকি। এর মধ্যে আছে পুরুষের কিছু ফ্যাক্টর এবং মহিলার কিছু ফ্যাক্টর। পুরুষের ফ্যাক্টরের মধ্যে আছে যদি পুরুষের বীর্যে পরিমাণটা কম থাকে, নড়াচড়া কম থাকে অথবা অ্যাবনর্মাল বীর্য অ্যাবনর্মাল শুক্রাণু থাকে, তো সেই ক্ষেত্রে আমরা আইইউআই করে এটা ওভারকাম করার চেষ্টা করি। এবং মহিলার কিছু ফ্যাক্টরের মধ্যে আছে যেমন তাদের ডিম্বাশয়ের কোনো প্রবলেম থাকে, যদি ইন্ডোমেট্রিওসিস থাকে অথবা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি যে ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সাধারণত এগুলোকে ওভারকাম করার জন্য আমরা আইইউআইটা করে রাখি। তো এটা আসলে কি? আইইউআই পদ্ধতিতে আমরা যখন প্ল্যান করি যে একজন কাপলের আমরা আইইউআই করব, তো সেই ক্ষেত্রে আমরা পূর্ব থেকেই তার ইনজেকশনের মাধ্যমে আমরা ডিমটাকে ফুটাই এবং পরবর্তীতে আমরা ডিমটাকে রিলিজ করি ইনজেকশনের মাধ্যমে। এইসিজি ইনজেকশন দেই। তো এই ইনজেকশনের 36 ঘন্টা পরেই আমরা আইইউআইটা করে থাকি এবং এই আইইউআইয়ের মাধ্যমে আমরা পুরুষের বীর্যটাকে একটা প্রসেস করে জরায়ুতে স্থাপন করি। আইইউআইয়ের সাকসেসটা আসলে পেশেন্টের সিলেকশনের উপর এবং যে আমরা যে পুরো প্রসিডিউরটা করছি সঠিকভাবে করছি কিনা এবং কোথায় করছি এর উপর অনেক ভাবে ডিপেন্ড করে। তো সাধারণত আমরা যদি পেশেন্ট সিলেকশন থেকে ঠিকভাবে আমরা পেশেন্টটাকে প্রিপেয়ার করে আইইউআই পর্যন্ত নিয়ে যেতে পারি, তো আলহামদুলিল্লাহ এর সাকসেসটা অনেক ভালো। আইইউআই পদ্ধতিটা আসলে খুবই সহজ একটা পদ্ধতি। এটাতে কোনো কাটাছেঁড়ার কোনো ব্যাপার থাকে না এবং পেশেন্টকে যে হাসপাতালে স্টে করতে হয় এরকম কোনো ব্যাপার নেই। পেশেন্ট সাধারণত আধা ঘন্টা রেস্ট নিয়ে চলে যেতে পারে এবং এটার যে খরচটা খুব কম অন্যান্য ইনভেসিভ প্রসিডিউরের চেয়ে, যেটা মোটামুটি সব কাপলই এটা আমাদের বিয়ার করতে পারে।